হাই এভরিওয়ান। তোমরা চেয়েছিলে অনেকেই যে আমি আমার একটা ডেইলি ব্লগ শেয়ার করি। তো আমি আই এম নট শিওর যে আমি এটা ইউটিউবে পোস্ট করবো কি না, তাই আমি এমনি ভার্টিক্যালি এটাকে শ্যুট করছি। আমি ভেবেছি যে আমি এটা ফেসবুকে পোস্ট করে দেবো। তো আজকে হচ্ছে থার্সডে, আজকে ডেট হচ্ছে 15th মে, আর আমি একটু আগে ঘুম থেকে উঠেছি, তাই আমি ভাবলাম যে আমার ডেলি রুটিনটা ফাইনালি তোমাদের সাথে একটু শেয়ার করি। উঠে ফ্রেশ হলাম, করে একটু চা করেছি নিজের জন্য, সেটাই এখন একটু খাচ্ছি। একটু বাদে বেরোবো আমি টিউশনের জন্য। এখন 9:30 বাজতে চায়, 9:30 বাজেনি এখনও। তো আমি বেরোবো ওই 10টা নাগাদ, তারপরে টিউশনে যাব। আর ফিরতে ফিরতে আই গেস 1:30 মতন বাজে আমার। আর হয়তো আমার আওয়াজটা একটু লো আসছে, পাখার আওয়াজ আসছে, কারণ এই টাইমে পাখা ছাড়া বসা অসম্ভব ব্যাপার, আমি পারবোই না। আর ভীষণ গরম কলকাতাতে, সব জায়গায়। একটু ম্যানেজ করে নিই, ঠিক আছে? আর এই সবে ঘুম থেকে উঠেছি, তো তাই না অতটা এনার্জি নেই যে চিল্লিয়ে চিল্লিয়ে কথা বলবো। প্লিজ একটু এখন ম্যানেজ করো, আমি দেখছি পরে যদি আমি একটু জোরে কথা বলতে পারি। আমি ব্রেকফাস্টে আমার জন্য বানিয়েছি স্মুদিটা। এটা হচ্ছে ওটস, ছাতু, পিনাট বাটার, খেজুর এসব দিয়ে আমি একটা স্মুদি বানিয়ে খাই মাঝে মধ্যেই। তো সেটাই আজকে বানিয়েছি, খাচ্ছি। আর তারপরে রেডি হয়ে বেরোবো যখন, তখন তোমাদের সাথে দেখা করছি, দেখতে থাকো। তো হয়ে গেছি রেডি, সানগ্লাস পরে নিয়েছি, ছাতাও নিয়ে নিয়েছি, যেটা তো মাস্ট এই গরমের ওয়েদারে। আর ছাতা ছাড়া তো আমি যেতেই পারি না, কারণ আমার মাইগ্রেন আছে। তো একটু রোদে মাথাটা, মানে একটু যদি মাথায় রোদ লেগে যায় তাহলেই আমার মাইগ্রেনের যন্ত্রণা শুরু হয়ে যায়। আর এই দেখো প্রচুর রোদ বাইরে, সেটাই দেখাচ্ছিলাম যে বাইরে একটাও লোক দেখা যাচ্ছে না। আর এই খালের জলটাও আমি দেখাচ্ছিলাম যে শুকিয়ে গেছে। তারপরে টোটোতে উঠে যেতে হয়েছিল, কারণ একটু দেরি হয়ে গেছিলো আমার। তো অনেকটা হাঁটার পরে, প্রায় অনেক, মানে 10-15 মিনিট হাঁটার পরে আমি টোটোতে উঠেছিলাম। আর তারপরে হাসছিলাম আমার চুলটা দেখে, কারণ টোটোতে ওঠার পরে চুলটা এই অবস্থা হয়ে গেছিলো। তো প্রথমে একজনকে পড়ানোর পরে আমি এটা সেকেন্ড যেটা ছিল 11টা থেকে পড়ানো, সেটা এখানে ছিল। আর ওদেরকে আমি দেখাচ্ছিলাম। এটা হচ্ছে ছুটকি। প্রথমে বলছিল পড়বে না, ঠিক আছে, তাই ও বসে বসে আপেল খাচ্ছিলো। তারপরে যেই দেখলো যে আমি ক্যামেরাটা অন করেছি, তখন বলছে হ্যাঁ পড়বো, লিখবো। তো আমি সেটাই দেখাচ্ছিলাম, আর তার আগে ডুজোর সাথে খেলা করছিলাম। তারপরে এটা হচ্ছে 3rd নম্বর, আর এটা হচ্ছে সকালে লাস্ট পড়ানো। আর ওকে আমি পড়া বোঝাচ্ছিলাম আর জল খাচ্ছিলাম। তারপর প্রায় ওই 1টা নাগাদ ওকে ছাড়লাম, ছেড়ে আমি হেঁটে হেঁটেই বাড়িতে যাই। মানে পড়াতে যখন যাই ওই টাইমটাতে আমি টোটোতে যাই, কারণ অতটা টাইম থাকে না তাই। আর যখন বাড়ি ফিরি তখন আমি হেঁটেই আসি। 10 থেকে 15 মিনিট লাগে আমার হেঁটে আসতে ওখান থেকে বাড়ি। তো আমি হেঁটেই চলে আসি। আর এটা হচ্ছে ওই খালটা যেটা যাওয়ার সময় তোমাদের দেখাচ্ছিলাম, এখানে এখন গঙ্গার জল ঢুকেছে, তো সেটাই দেখাচ্ছিলাম। সবে ঢুকলাম বাড়ি। এখন হচ্ছে কটা বাজে, এখন 1:15-20 হবে হয়তো। 1টার সময় ছাড়লাম, আর দেখলেই তো কত রোদ বাইরে। আস্তে আস্তে একদম অবস্থা খারাপ হয়ে গেছে, আওয়াজ বেরোচ্ছে না গলা দিয়ে। ঘরে ঢুকি, একটু রেস্ট করি, তারপরে স্নান করব। আগে আমি স্নান করেই যেতাম পড়াতে, বাট যবে থেকে গরমটা পড়ে যায় স্নান করে যাচ্ছি না, এসে একবারে স্নানটা করি, কারণ এত অবস্থা খারাপ হয়ে যায় যে বারবার স্নান করতে হবে, তাই জন্য। ঘরটা একদম অন্ধকার, আর এই যে আমার অবস্থা। ঘেমে স্নান করে গেছি, এবার একটু রেস্ট নিই, ঘামটাকে একটু শোকাই, তারপরে আমি স্নান করব, তারপরে লাঞ্চটা করব। খুব জোর খিদে পেয়েছে। এখন বাজে 1:30টাই বাজে, এখন এই যে 1:25 বাজে। তো আজকে আমার একটা পড়ানো আছে, আজকে হচ্ছে থার্সডে। আজকে আমার একটা পড়ানো আছে হচ্ছে 3:30 থেকে। তো তার আগে আমি একটু লাঞ্চটা করে একটু রেস্ট নেব, তারপরে যাব। 3:30 থেকে একটা পড়ানো আছে, তারপরে আবার 5টা থেকে একটা পড়ানো আছে, আবার 7টা থেকে একটা টিউশন থাকে, কিন্তু সেটা আজকে ছুটি আছে, বিকজ স্টুডেন্টটা আজকে গেছে মামার বাড়িতে ঘুরতে, তাই আমি পেয়েছি ছুটি। যাই হোক, একটু রেস্ট করে নিই, তারপরে দেখা করছি তোমাদের সাথে একটু পরে। একটু হাম্পু দিদা। আচ্ছা, একটা হাম্পু দাও দিদা, দাও। বাবা, স্নান হয়ে গেছে, এবার আমি বসে পড়েছি খেতে। খুব জোরে খেতে পেয়েছে। আজকে লাঞ্চে আছে অনেক কিছুই আছে, আমি দেখাচ্ছি তোমাদেরকে। এখানে আছে হচ্ছে ভাত, এখানে আছে মাছের তরকারি, এখানে আছে এটা হচ্ছে আমের টক। এটা ডাল নয়, আমার মনে হচ্ছে এটা ডাল নয়, না এটা ডাল। এটা হচ্ছে টক ডাল। এটা হচ্ছে ভিন্ডি আলু তরকারি, আর এটা কিছু একটা বড়া, যেটা আমি জানি না কিসের, মা করে গেছে, তো তাই আমি জানি না, খেলে বুঝতে পারবো কিসের বড়া। আর যতদূর মনে হয় এটা হচ্ছে ডালের বড়া। তো খেয়ে নিই তাড়াতাড়ি করে লাঞ্চটা, তারপরে একটু রেস্ট নেব,
যে ভীষণ টায়ার্ড লাগছে, মানে এত গরম। তো আসার সময় আমি হেঁটেই আসি, কারণ ওখান থেকে একদম টোটো ডাইরেক্ট আমাদের বাড়ি আসতে চায় না, তো অল্প একটু রাস্তা আসে, তাই তার থেকে ভালো আমি হেঁটেই চলে আসি পুরোটা। বেশিক্ষণ লাগেও না, 10-15 মিনিটই লাগে হেঁটে আসতে। আর যাওয়ার সময় আমার একটু তাড়াও থাকে, আমি একটু দেরি করে ঘুম থেকে উঠি, তারপরে এই ওই করতে করতে টাইমও কেটে যায়, আর তারপরে যেতেও লেট হয়ে যায়, তাই জন্য আমি টোটো করে তাড়াতাড়ি চলে যাই। 10 থেকে 15 মিনিট হেঁটে যেতে হয়। তারপরে একটা জায়গা থেকে আমি টোটো পাই, যেখান থেকে হার্ডলি হয়তো 2 থেকে 3 মিনিট লাগে টোটো করে পৌঁছতে, বাট আমার কাছে অতটা টাইম থাকে না, তাই আমাকে টোটোতেই যেতে হয় তখন। যাই হোক, অনেক কথা বলে নিলাম, এবার একটু খেয়ে নিই, খুব জোর খিদে পেয়েছে। দেখা হচ্ছে কিছুক্ষণ পরে খেয়ে উঠে। লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে 2:10। বাইরে তো বহুত গরম, তাই এখন একটু রেস্ট করব। তো বেরোবো ওই 3:15-20 নাগাদ বেরোবো। বেশিক্ষণ টাইম লাগে না যেতে, কাছেই আছে টিউশনটা, 5 মিনিট লাগে হেঁটে যেতে। তো এখন একটু খাচ্ছি দই, টক দই। এটা লাঞ্চের পরে আমি একটু টক দই খাই, তো সেটাই এখন খাবো। আর বাইরে কি কেউ এলো কি জানি, বুঝতে পারলাম না। যাই হোক, তো আজকে বাড়িতে কেউ নেই এখন। এমনিতে এই টাইমটা থেকেও থাকে না তেমন, আমি আর আমার দাদাই থাকি, কিন্তু দাদা আজকে গেছে বাইরে কোনো একটা কাজে, তো ও নেই, আমি একাই আছি, আসবে একটু পরে। তো এখন একটু রেস্ট করে নিই, বহুত গরম লাগছে। আর যাবো যখন আবার টিউশনে, তখন তোমাদের সাথে দেখা করছি। আমার টক দই খেতে খুব ভালো লাগে, আর গরমকালে তো আরও বেশি ভালো লাগে, একদম শরীরটা যেন মনে হয় ঠান্ডা হয়ে যায়, পেটটা খুব ঠান্ডা হয়ে যায়। আবার ড্রেসটা চেঞ্জ করে নিয়ে রেডি হয়ে গেছি, ছাতা নিয়ে নিয়েছি। আর বাইরেটা দেখাচ্ছিলাম, রোদ কত, প্রচুর রোদ ছিল, 3:30 অলমোস্ট বাজে তখন। আর হাওয়াও দিচ্ছিল একটু একটু, বাট রোদটা তো রোদই ছিল, ওটাতে কিছু আর কাজে দেবে না। যাই হোক, তো আমি বেরোলাম। আর ড্রেসটা চেঞ্জ করেছিলাম কারণ যেটা পরে তখন পড়াতে গেছিলাম, টি শার্টটা, ওটা এতই ঘেমে গেছিলাম যে এসেই কেচে দিয়েছিলাম, তো অন্য একটা ড্রেস পরে তারপরে আবার পড়াতে গেলাম। আর রাস্তা দেখাচ্ছিলাম যে খালি রাস্তা, ওই টাইমটাতে কেউ থাকেই না বাইরে। আর যাই হোক, ঢুকে গেলাম। তো তারপরে আর কিছু শ্যুট করিনি আমি, না করেছিলাম মনে হয়। ঢোকার পরে একটুখানি নিজের থোবড়াটাকে দেখছিলাম যে কী অবস্থা হয়েছে রোদে আসার পরে। যাই হোক, তারপরে 5টার সময় ওকে ছেড়ে আমি আসি। আবার একটা বাড়িতে 2জন আসে পড়তে, তো ওদেরকে পড়তে দিয়ে আমি মানে পড়াতে বসে আমি চা খাচ্ছিলাম, মাথার একটু যন্ত্রণা করছিলো তাই। আর এই বিস্কিটটা খাচ্ছিলাম, এটাকে দেখে এত হাসি পাচ্ছিলো, তাই তোমাদেরকেও দেখালাম। আর ওদেরকেও দিয়েছিলাম, ওরা খাচ্ছিল, আর আমরা হাসছিলাম ওই বিস্কিটের শেপসগুলো দেখে। ভীষণ হাসি পাচ্ছিলো, কেমন একটা হা হা করে হাসির মতন শেপ ছিল। যাই হোক, চাটাকে খেলাম, আর তারপরে ওদেরকে ছাড়লাম ওই 6:30, 7:45 নাগাদ। আজকের মতন সব টিউশন শেষ হলো, কারণ 7টা থেকে যে টিউশনটা ছিল সেটা তো আজকে নেই, সেটা আগেই বললাম। আর এখন কটা বাজে, এখন 6:45 মতন বাজে, এক্ষুনি ছাড়লাম দুটো স্টুডেন্টকে। আর এখন কিছু করার নেই তেমন আমার, কারণ টিউশন থাকলে তো টিউশনে চলে যাই, 7টা থেকে থাকে। তো আজকে জানি না কী করবো, এখন দেখি কি করি। মা আসবে একটু বাদে, তাই আমি চা খেয়ে নিলাম, তখনই দেখলে তোমরা। তাই এখন আর চা খাবো না, কিন্তু মা এলে মাকে একটু চা করে দিই, মা খাক। আর প্রচুর গরম লাগছে, ভাবছি গাটা ধোবো, কিন্তু এখন আর ধোবো না, একটু রাত করেই ধোবো, ধুয়ে একবারে শুয়ে পড়বো, সেটাই প্ল্যানিং আছে। তো দেখি কি রান্নাবান্না করতে হবে রাতের ডিনার। খুব হাওয়া দিচ্ছে আজকে বাইরে, তাই এখানটাতে বসে থাকতে খুব ভালো লাগছে। হাওয়াটা দিলেও গরমটা কিন্তু কম নয়। আওয়াজ শুনতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই, পাখা চলছে, পাখা ছাড়া কিন্তু বসা যাচ্ছে না, প্রচুর গরম। দাদা গেছিলো আর্সেলানে, ওখান থেকে বিরিয়ানি এনেছিল রাতের ডিনারের জন্য। এখন বাজে 9:30, আর 1 ঘন্টা হয়ে গেছে আমাদের ডিনার হয়ে গেছে। আর আমরা অলমোস্ট ওই 8:30 থেকে 9টার মধ্যেই চেষ্টা করি, আমি তো চেষ্টা করি আমার ডিনারটা একটু কমপ্লিট করে নেওয়ার। অ্যাকচুয়ালি রোজ তো পড়ানোর থাকে, মানে ওই 7টা থেকে একটা টিউশন থাকে, 8:30টায় সেটা কমপ্লিট হয়। তারপরে বাড়ি আস্তে আস্তে যেহেতু 9টা বেজে যায়, তাই 9টা বাজে আমার ডিনারটা কমপ্লিট করতে। যেদিনকে বাড়ি থাকি ওদিনকে চেষ্টা করি 8:30টার মধ্যে কমপ্লিট করে নেওয়ার। আর তার উপর আজকে ছিল বিরিয়ানি, তো তাড়াতাড়ি করে আরোই খেয়ে ফেলেছি। আর সন্ধ্যাবেলা আমি তেমন কিছু টিফিনও করি না, তাই খিদেটা আমার পায়। সেই দুপুরবেলা লাঞ্চের পরে আমি ডাইরেক্ট ডিনারটাই করি। তো এখন আমি গেছিলাম একটু ছাদে, হাঁটাচলা করছিলাম। আমি রোজই একটু যাই এই টাইমটাতে, একটু মি টাইম স্পেন্ড করি, ছাদে হাঁটাচলা করি। আর এবারে যাব, আমি প্রচুর ঘামছি, তাই আমি ভাবছি যে সেই পড়াতে গেছিলাম, তারপরে এসে তো গাও ধোয়া হয়নি, রাতে শোয়ার আগেই গাটা ধোবো। শুতে শুতে এখনও রাত 12টাই বাজবে, বাট আমি ভাবছি গাটা ধুয়ে নিই। আর বাইরে মেঘ করেছে, লাইটিং হচ্ছে খুব বেশিভাবেই, মানে ভালোভাবেই, আর মেঘ করে আছে ভালো মতন। আর তার জন্য না বাইরের ওয়েদারটা ভীষণ গুমোট হয়ে আছে, আর আরও ওই জন্য কষ্ট হচ্ছে। গাটা ধুয়ে এসে একটু ফ্রেশ হই, তারপরে দেখা করছি, আর ভিডিওটাও তখনই এন্ড করছি।
গা ধুয়ে নিয়েছি, ফ্রেশ হয়ে গেছি, আর চুলটাকেও বেঁধে নিয়েছি বিনুনি, আর ড্রেসটাকেও চেঞ্জ করে নিয়েছি, নাইট ড্রেস পরে নিয়েছি আমি। আর একটু স্কিন কেয়ার করেছিলাম। স্কিন কেয়ার মানে আজকাল একটু পিম্পলস হয়েছে, হরমোনাল পিম্পলস আমার হয়ে থাকে, তো সেটাই আমি একটু স্যালিসিলিক অ্যাসিড সেরামটা লাগিয়েছিলাম, বাস আর কিছুই লাগাইনি। গরমের মধ্যে আমি ময়শ্চারাইজার কিছু অ্যাপ্লাই করতে পারছি না এখন, কারণ আমার ভীষণ অয়েলি স্কিন আর প্রচণ্ড অয়েলি হয়ে যায় আমার স্কিনটা, তাই জন্য আমি কিছু লাগাচ্ছি না দুদিন, তারপরে আমি লাগাই, কিন্তু গরমটা দুদিন পড়েছে বলে লাগাচ্ছি না। যাই হোক, তারপরে এই মহাকালী সিরিজটা আমি দেখি, তো এটাকে এই এপিসোডটা এখন চলছে, এটা দেখি আমি প্রত্যেক দিন শোয়ার আগে। এটা হচ্ছে মাস্ট, মানে আমার একটা নেশা হয়ে গেছে এটা দেখার, তো রোজ দেখি, দেখার পরে ঘুমিয়ে পড়ি। তো এখন এটাই দেখবো। দেখে টাইম কটা হয়েছিল, হয়তো 11টা থেকে 11:30 মতন বাজছিল। তারপরে এটা দেখতে দেখতেই মানে এটা দেখা কমপ্লিট করেই আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও, আর আমি ইউটিউবে এটা শেয়ার করছি না, আমি ফেসবুকেই শেয়ার করছি, তো প্লিজ তোমরা দেখে নিও। আর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? তাহলে এরকম ভিডিও আমি আরও পোস্ট করব, ফেসবুকেই করব পোস্টটা, ইউটিউবে আমি পোস্টটা করব না এরকম লং ফরম্যাটের ভিডিও, কারণ তেমনভাবে এখনও কোনো ডিসিশন নিইনি লং ভিডিও পোস্ট করার, তাই জন্যই। আর দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো তোমরা সবাই, সাবধানে থেকো, সুরক্ষিত থেকো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুকের পেজটাকে ফলো করে দিও, ঠিক আছে? টাটা, গুড নাইট।